সামনে তাকান, সবাই সামনে তাকান। মোবাইল 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 রাত 12টার সময় আমরা একটা ইনফরমেশন আমাদের টহলটি পায় যে অস্ত্র লুটের সাথে সম্পৃক্ত একজন লোক পতেঙ্গার ওখানে আছে। তো সেখান থেকে এই রুবেল প্রকাশ রনি, যার বয়স হচ্ছে 27, তাকে আমরা গ্রেফতার করি। তাকে তখন জিজ্ঞাসাবাদ করার পরে সে আবার কোতোয়ালি থানার দিন যে লইট্যাঘাট এলাকা ওইখান থেকে এই অস্ত্রটা সে তার দেখানো মতে কিন্তু আমরা উদ্ধার করি। এটা একটা পলিথিনে মোড়ানো ছিল, আপনাদের কাছে আমরা সে অস্ত্রটাও দেখাবো এবং সেও আপনাদের সামনে আসবে। তো এইটা হচ্ছে ওখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে দেখা যায় যে এটা পার্ট নাম্বার সহ বিভিন্ন যে নাম্বার মিলিয়ে আমরা দেখি যে এটা আসলে 5ই আগস্টের কোতোয়ালি থানা থেকে লুণ্ঠিত টরাস অস্ত্র পিস্তল। এটার গায়ে মেড ইন ব্রাজিল লেখা আছে এবং সেই সময় যে লুটের মামলা এবং বর্তমানে যে অস্ত্র যে মামলা, এই মামলায় তাকে আমরা আসামি করছি। অ্যামিনিশন সহ রাইফেল, পিস্তল, এগুলো সবই কিছু 12টা আমার ইয়ে ছিল, ওইটা উদ্ধার হয়েছে। তারপরে আপনার করেন অন্যান্য অস্ত্রগুলো, এগুলো আসলে একটু পরিসংখ্যান দেখে মুখস্থ বলার বিষয় না। আসলে পরিসংখ্যান দেখে না বললে পরে আবার এগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। ওইটা যদি আপনারা আলাদাভাবে জানতে চান, আমরা আপনাদেরকে নথি দেখেই ডকুমেন্ট দিতে পারবো। তৎপরতা আছে বলেই তো অস্ত্র উদ্ধার হচ্ছে এবং এটা তো নিয়মিত বিরোধিতা হচ্ছে। আপনারা দেখছেন কিছুদিন আগে আমরা 3টা অস্ত্র উদ্ধার করেছিলাম যে বাকলিয়া থেকে। এভাবে তো নিয়মিত বিরোধিতা অস্ত্র উদ্ধার হচ্ছে এবং তৎপরতা আমরা শেষ অস্ত্রটা পর্যন্ত আমরা এই তৎপরতা চালু রাখবো এবং সেই তারই ধারাবাহিকতায় কিন্তু কিছু নিয়মিত বিরোধিতা অস্ত্র উদ্ধার হচ্ছে। তারা ব্যবহার করে নাই, এখনো পর্যন্ত ব্যবহারের কোনো আমরা ইয়ে পাই। তবে তারা এটা লুট করেছে, এটা হয়তো বিক্রি করা বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার, এইটা হয়তো তারা এটা লুকিয়ে রেখেছিল।